আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। আকাশবাণীর ৯০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল সকালে আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হবে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন। আজ লেম্বুছড়াই কৃষি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রস্তাব রাখেন। আন্তর্জাতিক চা দিবস উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, চা শিল্পের সঙ্গে যুক্ত সম্প্রদায়গুলিকে আজ সম্মান জানানোর দিন। এই বছরের ভাবনা হল চা বজায় রাখা, সম্প্রদায়গুলিকে সমর্থন করা, যা ত্রিপুরার জন্য আরও প্রাসঙ্গিক হতে পারে। রাজ্যপাল রাজ্যের চা শ্রমিক পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, আয়ুষ্মান ভারত প্রভৃতি প্রকল্পের সুবিধা সম্প্রসারণ, চা শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের জন্য কস্তুরবা গান্ধী বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, একলব্য আবাসিক স্কুলে সুযোগ করে দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। অনুষ্ঠানে ভারতীয় চা পর্ষদের নির্বাহী অধিকর্তা অনুরিমা ফুকন যাদব বলেন, চা উৎপাদনে ত্রিপুরা দেশে গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। প্রতি বছর ত্রিপুরায় প্রায় 10 লক্ষ কেজি চা উৎপাদন হয়। রাজ্যে প্রায় 9,000 হেক্টর জুড়ে চা বাগান রয়েছে, সেখানে 10,000 চা শ্রমিক কাজ করেন। অনুষ্ঠানে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বলেন, রাজ্যে খুব শীঘ্রই চা পাতা নিলাম কেন্দ্র আগরতলা টি অকশন সেন্টারের উদ্বোধন করা হবে। জেলা প্রশাসন ও জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ সিপাহীজলার জেলা শাসক অফিসে পোষণ পক্ষ উপলক্ষে স্বাস্থ্যকর শিশু প্রদর্শনী ও পুষ্টিকর খাবার উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধন করেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। তিনি বলেন, শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন। তিনি অভিভাবকদের প্রতি আবেদন রাখেন, প্যাকেটজাত শিশু খাদ্য পরিহার করে ঘরে মায়ের হাতে তৈরি পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য শিশুদের খাওয়ানো ও জন্মের 6 মাস বয়স পর্যন্ত মায়ের দুধ শিশুদের প্রদান করার জন্য। তাছাড়া বর্তমান সময়ে শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখারও পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। আজ নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে 91তম ও 92তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত 476 জন পুলিশ কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আরক্ষা বাহিনীকে আরও দক্ষ করে তুলতে নানা বাস্তব ভিত্তিক ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য দক্ষ, সেবাপরায়ণ, মানবিক ও এক শক্তিশালী আরক্ষা বাহিনী গড়ে তোলা। মুখ্যমন্ত্রী বলেন, আজ পাসিং আউট হওয়া কনস্টেবলদের 476 জনের মধ্যে 318 জনই মহিলা। একটি বড় অংশই নারী, যা রাজ্যের গর্বের বিষয়। নারীদের ক্ষমতায়নে রাজ্য সরকারের সদিচ্ছার ফলেই আজ আরক্ষা বাহিনীতেও নারীরা যোগদানে বেশি সুযোগ পাচ্ছেন। রাজ্যের নারীরা আরক্ষা বাহিনীতে যোগ দিয়ে সততা ও সাহসিকতার মধ্যে কাজ করে তাদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। রাজ্য সরকার আরক্ষা বাহিনীতে আরও 1134 জন নিয়োগ করবে। মুখ্যমন্ত্রী বলেন, আরক্ষা বাহিনীতে নিয়োগপ্রাপ্ত নতুনদের মনে রাখতে হবে, পুলিশের পোশাক শুধু কর্মক্ষেত্রে নয়, এই পোশাক ধারণকারীকে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও সাহসিকতার পরিচয় বহন করে সমাজে আস্থা অর্জন করে নিতে হবে। নিষ্ঠা, সাহস, সততা ও মানবিক প্রয়াসে নিজেকে দক্ষ পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের শপথ বাক্য পাঠ করান কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমির অধ্যক্ষ জয়ন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে আরক্ষা বাহিনীর জওয়ানগণ প্যারেডের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। বিজেপির উদ্যোগে দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী মণ্ডল প্রশিক্ষণ পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক প্রমুখ। পূর্ব মজলিশপুর মণ্ডলের উদ্যোগে বীরেন্দ্রনগর স্কুলে অনুষ্ঠিত মণ্ডল প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী প্রমুখ।
চণ্ডীপুর মণ্ডল প্রশিক্ষণ বর্গ আজ থেকে কৈলাসহরের কাউলিকোড়াস্থিত BM স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ। আসাম রাইফেলস ও কাস্টমস গতকাল আগরতলা রেল স্টেশনে যৌথ অভিযান চালিয়ে 180 গ্রাম মরফিন বাজেয়াপ্ত করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 18 লক্ষ টাকা। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক আজ এই খবর জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস আজ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে তারা শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা জানান। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। সামাজিক মাধ্যমে এক পোস্টে সংস্কৃত সুভাষিতম থেকে একটি শ্লোক শেয়ার করে তিনি বলেন, মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হয়েছে। আগামীকাল সকাল 6টা থেকে এই প্রতিযোগিতা শুরু হবে বলে আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘ 9 দশকের গৌরবময় পথ চলা, জনসেবামূলক সম্প্রচার এবং শ্রোতাদের সঙ্গে নিবিড় সম্পর্ককে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে গত 15ই মে আগরতলার সুকান্ত একাডেমি হলে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শ্রম কোড বাতিল সহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিকে সামনে রেখে আজ আগরতলার সখীচরণ বিদ্যানিকেতনে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু পাল। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস ইবোলা সংক্রমিত দেশ থেকে আসা বা সেই সব দেশের মাধ্যমে ভ্রমণ করা যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, কঙ্গো, ওগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রীর মধ্যে যদি জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা বা খিঁচুনি, অকারণ রক্তপাত কিংবা বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাঁকে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাছাড়া ইবোলা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে যাত্রীদের সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ বা হেল্প ডেস্কে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিজিএইচএস আরও জানিয়েছে, দেশে আসার পর 21 দিনের মধ্যে এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলে যাত্রীদের তাদের ভ্রমণ সংক্রান্ত তথ্য স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 6টি খেলা হয়। রানীরবাজার মাঠে সোনামুড়া 55 রানে তেলিয়ামুড়াকে, উদয়পুর মাঠে খোয়াই 8 উইকেটে কাঞ্চনপুরকে, মেলাঘর মাঠে সদর বি দল 7 উইকেটে বিশালগড়কে, কৈলাসহর মাঠে ধর্মনগর 64 রানে লংতরাই ভ্যালিকে, শান্তিরবাজারের মাঠে বিলোনিয়া 4 উইকেটে সাবরুমকে এবং বিলোনিয়ার মাঠে উদয়পুর 3 উইকেটে অমরপুরকে পরাজিত করে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, উত্তর ধলাই, ঊনকোটি, খোয়াই এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 5.8 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরার চা শিল্পের উন্নয়নে কৃষি মহাবিদ্যালয়ে গবেষণাগার খোলার জন্য প্রস্তাব রেখেছেন।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনারই পবিত্র ভূমি নয়, বরং ভারত সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। আকাশবাণীর ৯০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল সকালে আগরতলায় একটি ম্যারাথন বা ওয়াকাথনের আয়োজন করা হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে